ওয়া ইন, ওয়া ইন, ইন মানে কি ভাই? এই যে জিজ্ঞাসা করছি, বলেন ইন মানে কি? যদি। যদি একটা শর্ত থাকে, তাই না? এই যদি শর্তযুক্ত ইন, ইনের পরে যদি বর্তমান কালের ক্রিয়া থাকে, বর্তমান কালের ক্রিয়ার শেষে সুকুন বা জজম হবে। কি কি? যেমন আমরা পড়ে আসছি, কি কি পড়ে আসছি? লাম লাম্মা, লাম লাম্মা, লাম লাম নাহি। আমর, লাম লাম নাহি, আর শর্তযুক্ত ইন, লাম লাম্মা, লাম আমর, লাম নাহি, আর শর্তযুক্ত ইন, এইগুলো বর্তমান কালের ক্রিয়ার ডাইন পাশে বা সামনে থাকলে বর্তমান কালের ক্রিয়ার এক বচনের শেষ বর্ণে কি হবে? কি হবে? সুকুন। সাকিন সুকুন। হবে। সুকুন, সুকুন হবে। এই যে পড়ার ধরলাম, আপনারা পারলেন। ওয়া ইন ইয়ামসাসকা মাসা বাস, মাসা ইয়ামসাসকা, মাসাসা, মাসাসা মানে মাসাজ করা, স্পর্শ, স্পর্শ সে করা, মেসেজ স্পর্শ করেছিল, মাসাসা মানে মেসেজ করা, মেসেজ করা, স্পর্শ করে, হ্যাঁ, স্পর্শ সে করা। স্পর্শ করেছিল। মাসাসা, মাসাসা ইয়ামসাসু, মাসাসা ইয়ামসাসু, ইয়ামসাসু হয়ে গেল কি? ইয়ামসাস। ওয়াইন ইয়ামসাসকা, যদি তোমাকে স্পর্শ করে, আল্লাহু, আল্লাহ, আল্লাহ। আল্লাহ কি আমাকে আপনাকে স্পর্শ করে? আল্লাহ আমাকে আপনাকে পাকড়াও করে, তাই না? পাকড়াও করে, তাই না? ধরে। ওয়াইন ইয়ামসাসকা, কা মানে অ্যাটাচ প্রনাউন না ডিটাচ প্রনাউন, বলেন তো? কা, কা, কা অ্যাটাচড। আচ্ছা, অ্যাটাচড। অ্যাটাচ প্রনাউন। জি। ইন ইয়ামসাসকা আল্লাহু, যদি আল্লাহ তোমাকে স্পর্শ করেন বা তোমাকে ধরেন, বি দুর্রি, বি মানে কি ভাই? বি মানে দ্বারা, বি মানে দ্বারা। দুর্রু না হয়ে দুর্রি হলো কেন? বি হলো যে দাত অব্যয়। বি দুর্রি, কোন অকল্যাণের দ্বারা, কষ্টের দ্বারা, কোন কষ্টের দ্বারা যদি তোমাকে পাকড়াও করে, তোমাকে স্পর্শ করে আল্লাহ, ফালা কাশিফা, ফালা কাশিফা, ফা মানে অতঃপর, লা মানে না, কাশিফা মানে কাশিফা, সামিয়া, দূর করার সামিয়া কেউ দুটো নাই, শব্দ, কাশিফা মানে কেউ দূর করতে পারে না। দূর করতে পারবে না। ফালা কাশিফা, কেউ দূর করতে পারবে না, লাহু, তার জন্য, ইল্লা হুয়া, ইল্লা মানে ব্যতীত, হুয়া মানে কি? তিনি। তিনি ছাড়া এইটা আর কেউ দূর করতে পারবে না। ওয়াইন ইয়ামসাসকাল্লাহু, আল্লাহ বলতেছেন, যদি তোমাকে আল্লাহ স্পর্শ করেন বা আল্লাহ পাকড়াও করেন বা আল্লাহ ধরেন, বিদুররি, কোন কষ্টের দ্বারা, কোন অনিষ্টের দ্বারা, কোন ক্ষতির দ্বারা, ফালা কাশিফা লাহু, তাহলে এটা দূর করার কেউ নাই, ইল্লা হুয়া, তিনি তিনি ছাড়া। ছাড়া। তিনি ছাড়া মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। আল্লাহ যদি কাউকে কোনো কষ্টের দ্বারা, কোনো শাস্তির দ্বারা, কোনো অনিষ্টর দ্বারা পাকড়াও করেন, ধরেন, স্পর্শ করেন, আল্লাহ স্পর্শ করেন নাকি? আল্লাহকে আমার আমার শরীর ছুঁয়ে দিবে না, আমাকে একটা অসুখ বিসুখ, বিপদ আপদ, এটা ওটা সেটা দিবে। তাহলে ফালা, ফালা কাশিফা, কাশিফা মানে দূর করতে পারবে না, লাহু, তার জন্য, ইল্লা হুয়া, তিনি ছাড়া। ওয়াইন ইউরিদ, ইউরিদকা, যদি তিনি তোমাকে চান। আরোদা, আরোদা, আরোদা মানে সে ইচ্ছা করেছিল, ইউরিদু, ইউরিদু তিনি ইচ্ছা করেন বা তিনি চান, আরোদা ইউরিদু, ইউরিদু, ইউরিদ হইলো কেন ভাইয়া? এটা ইন আসছে, শর্ত আসছে, সেই জন্য সাকিন আসলো। তাহলে আবার বলি, আবার বলি, লাম লাম্মা, লাম আমর, লাম নাহি, আর শর্তযুক্ত ইন, এই অব্যয়গুলা বর্তমান কালের ক্রিয়ার ডান পাশে বা সামনে থাকলে বর্তমান কালের ক্রিয়ার এক বচনের শেষ বর্ণে শেষ অক্ষরে কি হবে? সাকিন হবে। সাকিন বা জজম হবে। ওয়াইন ইউরিদ কা, যদি তিনি
ইরাদা করেন, ইনি ইচ্ছা করেন, যে তিনি চান কা তোমাকে যদি চান, বি খায়রিন, বি মানে দ্বারা, খায়রিন মানে কল্যাণ, কল্যাণ। যদি তিনি তোমাকে কল্যাণ করতে চান, তিনি যদি কল্যাণ করতে চান, ফালা রদ্দা লিফাদলিহি, ফা মানে অতঃপর, লা মানে নাই, রদ করার কেউ নাই। রদ করা মানে কি ভাই? রদ করে, রোহিত করা বা বাধা দেওয়া, যা বন্ধ করা। রহিত করা, বাধা দেওয়া, রদ করে। এই রদ বাংলাতে আমরা চালু করে দিচ্ছি, তাই না? ফালা রদ্দা, তাহলে রদ করা বা রহিত করার কেউ নাই, লি ফাদলিহি, তার ফাদল। ফাদল মানে কি? ফাদল মানে কি? অনুগ্রহ, দয়া, কামনা। তার 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 অনুগ্রহ। যদি তিনি কোনো কল্যাণ করতে চান, তাহলে সেটাও তার ফদল, তার অনুগ্রহকে রদ করার ক্ষমতা কারোর নাই। ঠিক আছে? এখানে আরেকটা 4 নম্বর ফর্মে একটা শব্দ আছে, আসবা। আসবা সে পৌঁছেছিল, আসবা ইউসিবু, আসবা ইউসিবু, আসবা ইউসিবু, ইউসিবু বিহি। ইউসিবু মানে আসবা সে পৌঁছেছিল, ইউসিবু মানে তিনি পৌঁছেন, তিনি পৌঁছান, বিহি ওর দ্বারা তিনি পৌঁছান, মাইয়া শাউ, মান মানে যাকে, ইয়া শাউ তিনি চান, তিনি যাকে চান তাকে তিনি পৌঁছান। কি পৌঁছান? লিফাদলিহি, তার অনুগ্রহ পৌঁছান, মিন ইবাদিহি, মিন ইবাদিহি, মিন মানে থেকে, মধ্যে, ইবাদ আব্দুনের বহুবচন, ব্রোকেন প্লুরাল, আব্দুন, ইবাদুন। আব্দুনের বহুবচন কি ভাই? আব্দুন মানে বান্দা বা গোলাম, ইবাদ মানে বান্দাগণ, প্লুরাল নাম্বার, বান্দাগণ। আব্দুন ইবাদুন, আব্দুন মানে একটা বান্দা, ইবাদুন মানে বান্দাগণ। মিনের কারণে ইবাদি হয়েছে, মিন জের দাতা অব্যয়। বাহারুন বিহারুন, বাহার মানে একটা সাগর, বিহার মানে সাগর গুলা। জাবালুন একটা পাহাড়, জিবালুন পাহাড় গুলা, জাবালুন জিবালুন, বাহারুন বিহারুন, আব্দুন ইবাদুন, মিন ইবাদিহি, তার বান্দার মধ্যে, যাকে তিনি পৌঁছান, সেটা রদ করার, কাউকে যদি কল্যাণ পৌঁছান, সেই কল্যাণ যদি কাউকে দিতে চান, সেটা রদ করার, ফালা রদ্দা, তাহলে সেটা রদ করার কেউ নাই। ওয়াহুয়াল গফুরুর রহিম, তিনি হলেন গফুর, গফুর মানে কি ভাই? ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল তিনি? হালকা পাতলা না, অত্যন্ত ক্ষমাশীল। রহিম, হ্যাঁ, যারা একটু বেশি জানেন তাদেরকে বলি, গফুরুন আসলে মূল নাউনটা হলো, সাবজেক্টটা হলো গফুর, তার বিশেষণ হলো রহিম, অর্থাৎ বিশেষ্য যেমন যেমন হবে, বিশেষণ তেমন তেমন হবে, মৌসুফ এবং সিফা। গফুর হলো, গফুরের সামনে আল আছে, লক্ষ্য করেন, রহিমের সামনেও আল আছে, লক্ষ্য করেন, গফুরের শেষে পেশ আছে, লক্ষ্য করেন, রাহিমের শেষেও পেশ আছে, 100% মিলে গেছে। মৌসুফ এবং সিফা, বিশেষ্য এবং তার দোষ, গুণ বা অবস্থা, এগুলো 100% মিল থাকবে।
99% মিল থাকলেও হবে না। আচ্ছা, কথাটা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি? ঠিক আছে। মূল কথাটা হলো ওয়াহুয়াল গফুর, তিনি হলেন ক্ষমাশীল। কেমন জি, ক্ষমাশীল? অল্প অল্প ক্ষমাশীল না, নাকি রহিম? গফুরুর আল রহিম, গফুরু আল রাহিমো। দেখেন ভাইয়া, আমি ভুল ভুল পড়ি। আল গফুরু আল রাহিমো, তিনি কেমন ক্ষমাশীল? তিনি দয়াদ্র ক্ষমাশীল।